নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো আমরা চলে এসেছি মামা শ্বশুরের বাড়িতে, মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। জাস্ট সবেমাত্র এসে চেঞ্জ করে এখানটাতে এসেছি মামার বাড়ির পেছন দিকটা। এত সুন্দর, এত খোলামেলা না, এখানটাতে পম বলছে বসে থাকলে না আর কিচ্ছু লাগবে না। সত্যি তাই, অপূর্ব জায়গা। আমি আগের পর্বে আমাদের আসা মামার বাড়িতে এসে এদিক ওদিক ঘোরাঘুরি করা, সেগুলো কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি, গ্রামের অসাধারণ শান্ত স্নিগ্ধ পরিবেশ যদি দেখতে চাও, তো আমার এই ভিডিওগুলো দেখো, অনেকটাই তোমরা তার স্বাদ পাবে। সোনু, দুষ্টু আর পম এখানে ঘোরাঘুরি করছিল। আর এইটা যে একটা ডোবা, সেটা আমি পম বুঝলেও সোনু বুঝতে পারিনি। ও ঝট করে নেমেছে আর ওর মধ্যে চলে গেছে। আমি তো অন্যদিকে ভিডিও করছিলাম, প্রথমে খেয়াল করিনি। তারপর পম এই লাঠিটা এগিয়ে দেয়, সোনু সেটা ধরে উঠে আসে আর আমাকে বলছে ভিডিও করো। তো সেই জন্যই এইটুকু অংশ নেওয়া হয়েছিল, নইলে আমার তো মাথা সে সময় কাজ করছিল না। ছিল বলে আমার নাম তারপর যদিও খুব হাসাহাসি করছিলাম, কিন্তু এটা খুবই একটা ভয়ের ব্যাপার হয়েছিল। আর বিশেষ করে এখানে পম ছিল, তারপরেও জাস্ট সবেমাত্র চেঞ্জ করানো হয়েছিল। তো তারপর সোনুকে নিয়ে এসে আবার ভালো করে স্নান টান করিয়ে ফ্রেশ করানো হলো। আর এই যে দেখো, এখন বড় মামি আর বড় মামির মেজো বৌমা খাবার দাবার নিয়ে আসছে, আর এটা হচ্ছে ছোট মামি। তো চলো, এখন বেশ খিদে পেয়ে গেছে। আমরা বাড়ি থেকে সেই সকালবেলায় খেয়ে বেরিয়েছি, আর রাস্তায় খুব একটা কিছু খাইনি। তো কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই। এখানে কচুর মুখি দিয়ে ভেটকি মাছ রান্না হয়েছে, আর তার আগে ডাল ছিল, ভাজা ছিল, আর এর পরে আছে চিংড়ি মাছ। তো শাশুড়ি মায়ে দেওয়া থাওয়া করছে, আর পাশে বৌদি মামি সবাই বসে আছে। কারণ আমরা কে কতটা খাই, কেমনভাবে খাই, সেটা শাশুড়ি মা জানে বলে ওনার হাতেই তুলে দিয়েছে। আর দুষ্টু চিংড়ি মাছ ভালোবাসে, সেগুলোই খাচ্ছে। এখন আবার বিকেলবেলা, আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আর এরা কেউ রেস্ট নেয়নি, দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পম এখানে এসে একদম এখানকার মতো হয়ে গেছে। সঙ্গে নিয়ে বেরোবে তুমি এখন? এদিকে খাবো, ছেলে মেয়েকে খাইছো? দাঁড়াও খাচ্ছি। হ্যাঁ, শিব ঠাকুরের ধান আর মনসা ঠাকুর। এটা নিয়ে ছেলে বলে তার চুল পাইকে বউ খেয়াল করে না কি হবে। এটা কোন জল? এটা খাওয়ার জল। না না, খাওয়ার জল তো বুঝলাম, মানে এটা কি বাবা সবসময় আর কি করছে আমার সাথে। যাচ্ছি, কি সুন্দর এইখানটা, এই জায়গাটা খুব ভালো। পম আমাকে ফোন করে ডাকলো, আর এই যে দেখো এরা সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে মামার বাড়ির পাশে। শাশুড়ি মা দুটো কদবেল কুড়িয়ে কোথা থেকে নিয়ে আসছে। আর এনারা হচ্ছে শাশুড়ি মায়ের জ্যাঠতুতো খুড়তুতো ভাইয়ের বউ, তাদের ছেলে। দুষ্টু এখানে সবার সাথে এমনভাবে ঘুরে বেড়াচ্ছে যেন কত দিনের চেনা। ওই দেখো দুষ্টু কোথায় চলে গেছে, ওর একটুখানি বেশি সাহস। ওরা কি করে খাবে, মাছ চাষ করবে, তা আমি এই পাশে থাকি, তাই এই সব ওখানে একটা জলকার মতো হয়েছে। ওই মেজো মার মেজো কাকার বাড়ি ওইটা। খুব একটা ঠান্ডার দিকে নেই, বিকেলের দিকে একটু হাওয়া দিচ্ছে। এখানে শোনো, এক বেলার জন্য এইসো, তাই যদি ঘুমিয়েই কাটে দাও, এখানে তো আজকাল কাল চলে যাবো, আরেক জায়গায় যেতে হবে। কম বলছে এক বেলার জন্য এসেছো, একটু ঘুরে ঘুরে দেখে নাও। সুন্দরবনের পাশে পাবে। এই দিকে দেখো কি চলছে। ধর মাছ ধর, তোরা ধর মাছ ধর, তাহলে কি হলো? মাছ ধর, মাছ ধরার কথা বলছি না, দেখো মাছ এটাকে পরিষ্কার করো। এই দুষ্টু, এই রে এই রে, আরে ওই বেটি গেছে ওখানে, হ্যাঁ কাছাকাছি শুদ্ধ হতো।
শোনো তো পা দেখ। আমরা এসেছি বলে আমার সম্পর্কে ভাসুর হবে ওই দাদা নেমে পড়েছে জাল নিয়ে, আর কিভাবে মাছ ধরছে তোমরা দেখতে পাচ্ছ, আর সোনু দুষ্টু কি আনন্দ করছে। এই ঠান্ডার মধ্যে পুকুরে জাল ফেললে নাকি সহজে মাছ পড়ে না, তবু দেখো দুটো মাছ ধরা হয়েছে, আর একটা মাছ তো দেখলে দেওয়ার সময় স্লিপ করে মানে গাছে বেঁধে পড়ে গেল। দুষ্টু এই খোলামেলা পরিবেশে এসে দারুণ 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 খুশি। এই যে দেখো এই দিদি দুটো মাছ এখন ধরে নিয়ে যাচ্ছে। বন্ধু পেয়েছে, বন্ধু নাকি তোর? দুষ্টু ওই দাদাকে সুড়সুড়ি দিচ্ছে, আর এইদিকে ঠান্ডা জলের মধ্যে দাদা জাল ফেলেই যাচ্ছে, জাল ফেলেই যাচ্ছে। পুকুরের জল এখন প্রচণ্ড ঠান্ডা। দেখো বারবার জাল ফেলছে, কিন্তু বেশিরভাগ সময়ই কিছুই উঠছে না। এই যে ফাঁকা জাল উঠছে। সবাই দুষ্টুকে নিয়ে খুব মজা করছে। যাবো তো। আছে তো, শাশুড়ি মা বলছিল যে ওই পেছনে আলু চাষ করা হতো, আর ওর মধ্যে একবার নাকি কচ্ছপের ডিম পেয়েছিল এই পাশটাতে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর বাঁশবাগান, এই পাশে পুকুর, খেজুর গাছ, মানে প্রকৃতির এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ। আর এই পাশে দেখো এই জায়গাটা পার করে ওদিকে আরও একটা পুকুর আছে, একটু বাদে আমরা ওইখানটাতে যাব, সেটাই পমকে বলছিলাম। ভেলা উঠে বসে থাকো মাঝখানে কেন? আর দাদা এখানে চেষ্টা করেই চলেছে। ছেলে কোথায় গেল? বড় পুকুর না, মাছ ধরা, তাও তো ভাগ্য ভালো যে ওটা পড়েছে। হ্যাঁ দাদা উঠে পড়ো, দাদা উঠে পড়ো। এই গাছটাতে দেখো লাল লাল ফল হয়ে আছে। আমি বলছি এটা ফণী মনসা, মেয়ে বলছে ক্যাকটাস। এই যে দেখো পাশের রাস্তা দিয়ে আবার এগিয়ে চলেছি, এদিকটাতে পুরো জলকর মতো। আর এই পুকুরে আবার দাদা নেমে পড়েছে মাছ ধরতে। আর আমার ইচ্ছা এই পুকুরের পরে ওই পাশে যে দিগন্ত বিস্তৃত খোলা মাঠ ওইখানটাতে যাওয়ার, তো ওই দিকেই আমরা এখন আস্তে আস্তে চলেছি। এখানে দেখো গাছে কি পরিমাণ সজনে ফুল হয়েছে। আর আমরা এখন চলে এসেছি সেই দিগন্ত বিস্তৃত খোলা মাঠে। পুরো এই জমিটাই নাকি আমার শাশুড়ি মায়েদের, মানে ওনাদের ছিল, এখন সব ভাগ হয়ে গেছে একদম ওই অবধি। চলো এবার জালে কি পড়লো দেখা যাক। কি বলতো দুষ্টু ওটা? আমি বলে তুলতে পারবো না, তুমি চলে যাচ্ছে যে। ওটা কি? চিংড়ি মাছ। কত বড়, এরকম যদি আরো পেতে ভালো হতো। আরো পাবে। লম্বা লম্বা মুখ দেখে দুষ্টু ওর নাম দিয়েছে কাঁকড়া চিংড়ি। তো আরো চেষ্টা করছে ধরার। এই কাঁকড়া ধরবে মনে হচ্ছে। আসতে গিয়ে আর পড়লো না জাল, ঠিক বলছে কাঁকড়া ধরবে মনে হচ্ছে। তো চলো আজকের এই পর্বটা এইটুকুই থাক। তোমরা আরও অনেক সুন্দর সুন্দর গ্রাম্য পরিবেশের বিভিন্ন দৃশ্য দেখতে পারবে আমার এই ভিডিওতে। তো চলো আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমরা আজকের পরের দিন আবার চলে যাব আর এক দিদির বাড়ি, সেখানে আরও ইন্টারেস্টিং হবে আমাদের ভিডিওটা। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আজকের মতো বিদায়, টাটা, গুড বাই।